পরিমোহন আল্লাহ জানিয়েছেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। মহান আল্লাহ জানিয়েছেন যাদের কাছে আমি নবী পাঠিয়েছি ওদেরকে যেমন জিজ্ঞাসা করব। ও বাবাজিরা ভাইরা, এর মানে এটাই দাঁড়ালো উম্মতে মুহাম্মাদীকে যেমন আমি আল্লাহ জিজ্ঞেস করব নবীর ডাকে তারা কতটা সাড়া দিয়েছে, উম্মতে নূহকে আমি জিজ্ঞেস করব নূহ নবীর দাওয়াতে কতটা সাড়া দিয়েছে, উম্মতে সুলাইমানকে জিজ্ঞেস করব সুলাইমান নবীর উম্মতেরা নবী সুলাইমানের দাওয়াতে কতটা সাড়া দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লূত নবীর উম্মতকে জিজ্ঞেস করব ওরা লূত নবীর দাওয়াতে কতটা সাড়া দিয়েছে। তামাম দুনিয়ার যত নবী রাসূল এসেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছিলাম না 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 হাসরের ময়দানে কাউকে ছাড়বো না। আমি অবশ্যই জিজ্ঞেস করব নবীদের দাওয়াত পাওয়ার পরে ওরা নবীদের প্রতি কি ব্যবহার করেছে, নবীদের প্রতি দুর্ব্যবহার করেছে নাকি নবীদের দাওয়াতে সাড়া দান করেছে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওটা যেমন আমি জিজ্ঞেস করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বললেন ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমি যাদেরকে নবী বানিয়েছি, আমি যাদেরকে রাসূল বানিয়ে দুনিয়ার মানুষদের কাছে পাঠিয়েছিলাম ওরা আমার দেওয়া দায়িত্ব, আমার নবী রাসূলরা আমার দেওয়া দায়িত্ব কতটা পালন করেছেন এ ব্যাপারে আমি আল্লাহ আমার নবী এবং রাসূলদের জিজ্ঞেস করব। ও বাবাজিরা ভাইরা, এ কথার মানে এটাই দাঁড়ালো মিয়াজি না 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 হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে দুনিয়ার নবী রাসূল পর্যন্ত ছাড় পাবে না। আমার একটু উত্তর দেবেন এইবার। নবীদের যদি না ছাড়ে আল্লাহ এটারে ছাড়বে বলে মনে হয়? আরে কোনটার কথা বলতেছি আমি? আমার কথা বুঝতে পারেন? এই জন্তুটারে আল্লাহ ছাড়বে? আরে হ্যাঁ না বলবেন তো। যদি নবী ইব্রাহিমকে না ছাড়েন, নবী মুসাকে না ছাড়েন, নবী ঈসাকে না ছাড়েন, নবী দাউদকে না ছাড়েন, নবী সুলাইমানকে যদি না ছাড়েন, নবী ইসমাইল ইসহাক ইউসুফ আর ইয়াকুবকে যদি আল্লাহ না ছাড়েন এই জন্তুটারে ছাড়বে? তোরে যে কোরআন হাদিস যা দিয়েছিল আমি, আরে বাবা কোরআন হাদিস আল্লাহ দেয় না আমরা কামাই করি? জোর করে বলেন, আল্লাহ দেয় না আমরা কামাই করি? আমার গীবত হয়ে যাবে কিনা জানি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর কাছে। আমার মামার একটা ছেলে আমার সাথে পড়তো, ও হেফজ কমপ্লিট করার পরে আমার সাথে ভর্তি হলো। আমার নিজের মেজে মামার ছেলে, একদম কোরআনের পুরো হাফেজ বলো, এক জায়গায় বসে কোরআন শরীফ পড়তে পারতো পুরো, এক জায়গায়ও ভুল হবে না। কথা কি বুঝতেছেন নাকি? এক বছর দু বছর আমার সঙ্গে পড়ার পরে পড়াশোনা ছেড়ে দিলে এখন কোরআন শরীফ দেখে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। আমার চেয়ে গতি ভালো ছিল না ওর? হ্যাঁ না বলে না? রাখতে পেরেছে? পেরেছে? তাহলে এই কোরআন ইলম হিফজ মানে হাফেজরা যেটা মুখস্থ করে ওইটারে বলে হিফজ। কি বলে? হিফজ। আর আলেমরা যেটা অর্জন করে ওটারে বলে ইলম। কি বলে? ইলম। ইলম হিফজ আমরা কামাই করি না, আল্লাহ দেয়। আর ওইটা হেফাজত করে কে? জোর করে বলুন। আল্লাহ। আল্লাহই হেফাজত করেন। জি, তুই ইলম হিফজ যিনি দান করেছেন হাসরের ময়দানে তিনি তো প্রশ্ন করতেই পারেন তুই ইলম আর হিফজের হক কতটা আদায় করেছিলি? প্রশ্নটা কি বড্ড
অবাঞ্ছিত হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আরে বাবা, নবীদের যদি না ছাড়ে, নবীদেরকে আল্লাহ যেটা দিয়েছেন তার নাম নবুওয়াত। সুবহানাল্লাহ, কি দিয়েছেন? আর সবাইকে দেননি, কাউকে কাউকে দিয়েছেন যেটা, তার নাম রিসালাত। এসব কথা সব আরবি। আল্লাহ নবীদের নবুওয়াত দিয়েছেন, আর কি দিয়েছেন? রিসালাত। সুবহানাল্লাহ। একটু মন খুলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम নবীদেরকে ডাক দেবেন। ও বাবাজিরা ভাইরা, तमाम নবীরে ডাক দিয়ে বলবেন, तमाम রাসূলকে ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তো নবুয়ত দান করেছিলাম, তোমাদের তো রিসালাত দান করেছিলাম, তোমরা তোমাদের নবুয়ত আর রিসালাতের কতটা দায়িত্ব পালন করেছো বলো। ও বাবাজিরা ভাইরা, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নবুয়ত দিয়েছেন, রাসূলদের রিসালাত দিয়েছেন। এ ব্যাপারে যদি আল্লাহ তারা কতটা তাদের দায়িত্ব পালন করেছে, নবুয়ত আর রিসালাতের কতখানি দায়িত্ব পালন করেছে, এ ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের নবুয়ত দেননি, কারণ নবুয়তের দরজা আল্লাহ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বন্ধ করে দিয়েছেন যদিও। ও বাবাজিরা ভাইরা, কিন্তু আলেমদেরকে আল্লাহ কোরআনের ইলম দান করেছেন, আর হাফেজদেরকে আল্লাহ হিফজ দান করেছেন, আলেমদেরকে আল্লাহ হাদিসের জ্ঞান দান করেছেন, ইজমা কিংবা কিয়াসের জ্ঞান দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, আলেমদেরকে আল্লাহ হারাম আর হালালের জ্ঞান দান করেছেন, শরীয়তের জ্ঞান দান করেছেন, দ্বীনের জ্ঞান দান করেছেন। এটাই আলেমদের বড় পাওনা। ও বাবাজিরা ভাইরা, নবীদেরকে যদি তারা নবী আর রাসূলরা তারা তাদের জীবনে নবুয়ত আর রিসালাতের কতটা দায়িত্ব পালন করেছেন, এ ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞেস করেন তোমরা তোমাদের দায়িত্ব কতটা পালন করেছো, না 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 না, দুনিয়ার আলেম যারা, যাদের ভিতরে শরীয়তের জ্ঞান রয়েছে, ইসলামের জ্ঞান যাদের ভিতরে দান করেছেন, ইলম আল্লাহ যাদের ভিতরে দিয়েছেন, হারাম আর হালালের জ্ঞান যাদের ভিতরে দিয়েছেন, জায়েজ না জায়েজের জ্ঞান আল্লাহ যাদের ভিতরে দিয়েছেন, ও বাবাজিরা ভাইরা, এরা এদের দায়িত্ব কতটা পালন করলো, আল্লাহ পাক অবশ্যই হাসরের ময়দানে এদেরকে জিজ্ঞাসা করবেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমার ভিতরে আমি ইলম দান করেছিলাম, আমার কোরআনের জ্ঞান দান করেছিলাম, আমার নবীর হাদিসের জ্ঞান দান করেছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে হিকমত দান করেছিলাম, তোমার ভিতরে জ্ঞান বিজ্ঞান দিয়েছিলাম, তোমার ভিতরে শরীয়ত দান করেছিলাম, তুমি আমার দেওয়া দ্বীনের সেই জ্ঞানগুলো মানুষের দ্বারে কতটা প্রচার করেছো। ও বাবাজিরা ভাইরা, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আলেম দিগকে প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো বললেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাদের কাছে নবী পাঠালাম ওদেরকে যেমন জিজ্ঞাসা করব নবী কিংবা রাসূল করে, যাদেরকে আমি দুনিয়ায় পাঠালাম ওরা ওদের দায়িত্ব কতটা পালন করলো, কড়াই গন্ডায় আমি আল্লাহ নবী আর রাসূলদের কাছে বুঝে নেব। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরি নবীর ব্যাপারে তো বলি দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি
বিকুল্লি শাইইন আলিমা। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পুরুষের বাবা নন, তিনি প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহি, যদিও আয়াতের ব্যাখ্যা দেওয়ার মতো সময় আমার নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বরং তিনি আল্লাহর একজন রাসূল। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর একজন রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, শুধু রাসূল তিনি নন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। ও বাবাজিরা ভাইরা, আমাদের নবী ওজন্যই বিশ্বের দরবারে দাঁড়িয়ে পরিষ্কার করে বলেছিলেন আনা খাতামুন নবিয়্যিন।